আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 3 বাংলা বই পৃষ্ঠা নাম্বার 81। পৃষ্ঠা নাম্বার 81 এখানে আছে দেখো শব্দ শিখি। এখানে যে শব্দের অর্থগুলো আছে এগুলো শিখতে বলতেছে। এখানে প্রথম আছে দেখো সমুদ্র পার। সমুদ্র পার শব্দের অর্থ হচ্ছে সাগর তীর। এখানে আছে দেখো দানশীলতা। দানশীলতা অর্থ হচ্ছে দান করার গুণ। এখানে আছে রীতি। রীতি শব্দের অর্থ হচ্ছে প্রচলিত নিয়ম। এরপর এখানে আছে দেখো অনুশীলনী। অনুশীলনে এখানে এক আছে দেখো বাক্য লিখি। আমাদেরকে এখানে কতগুলো শব্দ দেওয়া হয়েছে দেখো, অনেক, অল্প, বড়, ধনী, মজার। এগুলো দিয়ে বাক্য গঠন লিখতে হবে। আমাদেরকে এখানে বাক্য লিখতে হবে। যেমন এখানে অনেক আছে দেখো, অনেক দিয়ে আমরা এখানে একটি বাক্য গঠন লিখতে পারি, করিমের অনেক টাকা আছে। এরপর এখানে আছে অল্প। অল্প দিয়ে আমরা একটি বাক্য গঠন লিখতে পারি, সে অল্প কথা বলে। এরপর এখানে আছে বড়। বড় দিয়ে আমরা এখানে একটি বাক্য গঠন লিখতে পারি, নিকোলাস খুব বড় মনের মানুষ ছিলেন। এখানে আছে ধনী। ধনী দিয়ে আমরা একটি বাক্য গঠন লিখতে পারি, রবিন ধনী হলেও কৃপণ। এখানে আছে দেখো মজার। মজার দিয়ে আমরা একটি বাক্য গঠন লিখতে পারি, দাদি আমাকে মজার মজার গল্প শোনান। 2 নম্বর এখানে আছে দেখো যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি। প্রথমে যুক্তবর্ণগুলো ভাঙতে বলতেছে, এরপর একটি করে শব্দ লিখতে বলতেছে। এখানে আমরা কতগুলো শব্দ দেখতে পাচ্ছি দেখো, এখানে কতগুলো যুক্তবর্ণ আছে। যেমন এখানে তুরস্ক। তুরস্কতে এখানে দন্ত সহকারী হচ্ছে যুক্তবর্ণ। এখানে জন্ম। জন্মতে দন্ত নয় মেয়েটা হচ্ছে যুক্তবর্ণ। এখানে সম্পত্তি। সম্পত্তিতে ময় পায়টি হচ্ছে যুক্তবর্ণ। সন্ধান। সন্ধানে দন্ত নয় দেয়টি হচ্ছে যুক্তবর্ণ। দেখো এগুলো এখানে আলাদাভাবে লেখা হয়েছে দেখো। এখানে আছে দন্ত সহায়ক। এটাকে আমরা ভেঙে লিখতে পারি দন্ত স যোগ ক। এখানে একটি শব্দ লিখে দেওয়া হয়েছে স্কুল। যুক্তবর্ণ দিয়ে একটি শব্দ লেখা হয়েছে কি স্কুল। দন্ত সহায়ক দিয়ে একটি শব্দ লেখা হয়েছে, এটা হচ্ছে কি স্কুল। এরপর এখানে আছে দেখো দন্ত নয় ম। এটাকে ভেঙে লেখা হয়েছে দন্ত যোগ ম। আমরা এখানে একটি শব্দ লিখতে পারি প্রজন্ম। আমরা এখানে প্রজন্ম লিখতে পারি। এরপর এখানে আছে দেখো ময় প। ম যোগ প। এটাকে ভেঙে নিলে পাচ্ছি আমরা ম যোগ প। এরপর আমরা এখানে একটি শব্দ লিখতে পারি দম্পতি। এখানে আছে দেখো দন্ত নয় দ। এটাকে বাংলা আমরা পাচ্ছি দন্ত ন যোগ দ। এখানে দন্ত নয় দ দিয়ে আমরা একটি শব্দ লিখতে পারি বন্ধন। তোমরা এগুলো লিখে নাও ভালো করে। এখানে 3 নম্বর আছে দেখো বুঝে নি, অর্থাৎ এই শব্দগুলো বুঝে নিতে বলতেছে। এখানে আছে দেখো তুরস্ক। তুরস্ক মানে হচ্ছে একটি দেশের নাম। এখানে আছে কি নিকোলাস ডে। নিকোলাস ডে মানে হচ্ছে নিকোলাসের মৃত্যুদিন। এই দিন শিশুদের উপহার দেওয়া হয়। তাহলে শিক্ষিত বন্ধুরা তোমরা এগুলো ভালোভাবে দেখে নিও।